আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের নাড়ু। তো এই নাড়ুটা আপনারা খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। তার জন্য আমি এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে কেটে নেব, জলে একটু ধুয়ে নেবো হালকা। তার আগে আমি পেঁপের ভেতরে এটা একটা চামচ দিয়ে সারিয়ে নেব। এবারে আমি পেঁপেটাকে গ্রেট করে নেবো, এটার সাহায্যে আমি পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো সমস্ত পেঁপেটাই আমার গ্রেট করা হয়ে গেছে। কত সুন্দরভাবে সমস্ত পেঁপেটাই গ্রেট করে নিয়েছি। এবার উনুনে আমি একটা কড়াই চাপিয়ে নেব। এবার কড়াইয়ের ভিতরে গ্রেট করা সমস্ত পেঁপেটাই আমি দিয়ে দেব। এবারে আমি এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব, জল দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা আস্তে আস্তে করেই আমাকে জ্বালাতে হবে, বেশি জাল দিলে হবে না। সিদ্ধটা আমার, এবার ঢাকনাটা তুলে দেব। এই দেখো হয়ে গেছে। আমি হালকাই সিদ্ধ করে নেব, কারণ বেশি হয়ে গেলে ভালো হবে না। আর এটা তোমরা যদি গ্যাসে করতে চাও তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে তারপরে 4 থেকে 5 মিনিটই করবে। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, খুব একটা বেশি হয়নি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে হালকা সিদ্ধ করে নিলে পরে পেঁপের যে কষটাও বেরিয়ে যায়, আর পেঁপের কাঁচা গন্ধটাও থাকে না। দেখো আমি সিদ্ধ করা পেঁপেটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই যে চেপে চেপে দেবে, একটু জলটা বেরিয়ে যাবে, পেঁপে সিদ্ধর যে জলটা রয়েছে। এদিকে দেখো আমি পেঁপেটাও নামিয়ে নিয়েছি, আবার উনুনে কড়াইটা চাপিয়ে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ চিনি। এবার চিনিটা আমি ক্যারামেল করে নেব, আস্তে আস্তে জ্বালিয়ে চিনিটাকে ক্যারামেল করে নেব আমি। দেখো আমার চিনির ক্যারামেলটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, একটু কিন্তু দানা দানা নেই। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি, সেই পেঁপেটা। দেখো আমি এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা পেঁপেটা। যতক্ষণ না সেই পেঁপের ভিতরে সেই নাড়ুর মতো পাকতে না আসছে, ততক্ষণ আমাকে এভাবে আস্তে আস্তে করে জ্বালিয়ে নিতে হবে। যখন পাকতে আসবে, কত সুন্দর পাক চলে আসছে, এবারে আমি নামিয়ে দেবো। তোমার মতো তারপরে কি হবে, যদি চিনিটা ঠিকঠাক মতো হয় তবে পাকটা ভালো আসে। তো চিনিটা তোমাদের ঠিকঠাক মতো করতে গেলে পেঁপেটা সিদ্ধ করে নিয়ে তার মাপটা বুঝতে গেলে পেঁপে বাটিতে মেপে নেবে। যদি 1 কাপ পেঁপে হয় তো তার হাফ বাটি চিনি নেবে, দেখবে তাহলে তোমাদের চিনির মাপ পরিমাণটাও তোমাদের ঠিক হবে। নামিয়ে নিচ্ছি একটা থালার ভিতরে। পাকটা কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর দেখবে এই নাড়ুটা খেতেও ঠিক ততটাই সুন্দর। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। এই দেখো আমার পেঁপের নাড়ু বানানো শেষ হয়ে গেছে। এবার তোমরা যদি চাও এভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এই নাড়ুটা দেখো একটু নরম নরম হয়েছে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর তোমরা যদি চাও নর্মাল ফ্রিজে এটা 1 থেকে 1.5 মাস রেখেও খেতে পারবে। আর এমনিও এছাড়াও 10 থেকে 15 দিন তোমরা রেখে খেতে পারবে। দেখো মেয়ে খাওয়ার জন্য বায়না করছে, বলছে বিম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই
কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে যেও। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।